ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত। আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র 15 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক বলা হয়। অনেক জায়গায় বিদ্রোহ হইতেছে, আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত। তাহলে ভারত ওইখানে যুদ্ধ বাঁধলে ট্যাঙ্ক পাঠাবে কিভাবে, সেনা পাঠাবে কিভাবে, ভারী অস্ত্রশস্ত্র পাঠাবে কিভাবে? বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই। তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা, এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে। কিন্তু ভাবেন একবার, আপনি একজন বাংলাদেশি, আপনাকে কাঁটাতারে ঘিরে রাখা হইলো, তারপরে বলা হইলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে আরেক দিকে, ভারী সরঞ্জাম যাবে। তিতাস নদীতে মাটি ফেলাম, নদীতে বাদ দিয়া রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার, মনে আছে না? দেখেছেন কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলাইছিল? এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার জন্য। তো এই যে সিস্টেম, এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব, মানে বাংলাদেশের মানুষ তো মানবে না। তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার, যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না। এই হইলে পুরা কাহিনী।